त्याग और तपस्या के बाद हमारे प्रभु राम आ गए हैं। নমস্কার বন্ধুরা, রাম মন্দিরের লড়াই 492 বছর ধরে চলা দীর্ঘ একটি লড়াই। शांतिपूर्ण तरीके से हम लड़ेंगे और हम जनता के बल पर लड़ेंगे, कानून के बल पर नहीं। और सेवा करेंगे और मंदिर वही बनाएंगे, उसको कौन रोकेगा। এই ভিডিওতে খুব সহজেই আপনি তা জানতে চলেছেন, পরিষ্কার স্বচ্ছ একটি ধারণা পেতে চলেছেন। অনুরোধ, আপনি ধর্মীয়ভাবে স্পর্শকাতর হলে ভিডিওটি স্কিপ করে দিন। আসুন ভিডিওটি শুরু করা যাক। ধর্মগ্রন্থ থেকে জানা যায়, শ্রীরামপুত্র কুশ অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছিলেন। 3000-এরও বেশি রাম মন্দির শুধুমাত্র অযোধ্যাতেই ছিল। খ্রিস্টপূর্ব 500 শতকে কিছু মন্দিরকে পুনঃসংস্কার করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 1526 সালে বাবর ভারতে মুঘল সাম্রাজ্য গড়ে তোলেন। এর 2 বছরের মধ্যেই বাবরের আদেশে 1528 সালে সেনাপতি মীর বাকি অযোধ্যা আক্রমণ করে রাম মন্দির ভেঙে গড়ে তোলেন বাবরি মসজিদ। 1717 সালে জয়পুর রাজা দ্বিতীয় জয়সিং অযোধ্যার গুরুত্ব বুঝে স্থানটি কিনতে চায়। মুঘলদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও তাকে এই সম্পত্তি কিন্তু দেওয়া হয়নি। তবে তিনি একটি ভালো কাজ করে যান। মসজিদের উঠানে হিন্দুদের জন্যে রাম চাবুত্রা গড়ে তোলেন। ম্যাপে এই জায়গাটি। এর ঠিক 100 বছর পর 1818 সালে হিন্দুরা মসজিদের জায়গাটি রাম জন্মভূমি হিসেবে দাবি করতে থাকে। তখন অবশ্য ভারতের শাসনভার হাতে নিয়ে বসে আছে ব্রিটিশ সরকার। দিন দিন দাবি এত জোর হয়, অবশেষে ব্রিটিশ সরকার মসজিদ সার্ভে করতে বাধ্য হয়। 1838 সালে ব্রিটিশ সার্ভেয়ার মন্টেগু মেরি মার্টিন সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করে। রিপোর্টে পরিষ্কার বলা হয়, বাবরি মসজিদের গম্বুজগুলি হিন্দু মন্দিরের প্রাচীন নিদর্শন। এই রিপোর্ট সামনে আসতেই হিন্দুরা আরও জোর কদমে আন্দোলন করতে শুরু করে। এইসব সত্ত্বেও 1852 সাল পর্যন্ত হিন্দু মুসলিম উভয়েই মসজিদ চত্বরে পূজা ও প্রার্থনা করত। তবে মসজিদে প্রবেশের পথ ছিল আলাদা আলাদা। ম্যাপে দেখুন, এই দিক দিয়ে মুসলিমরা প্রবেশ করত আর এদিক দিয়ে হিন্দুরা। সময় আসে 1857। মসজিদের মুয়াজ্জিন পিটিশন জমা দেয় ফৌজাবাদ আদালতে। বলা হয়, মসজিদের পূর্ব অংশ নির্মোহী আখড়ার লোকেরা দখল করে নিচ্ছে। 1859 সালে ব্রিটিশ সরকার মাঝে বেড়া দিয়ে হিন্দু মুসলিমদের প্রার্থনার জায়গা আলাদা করে দেয়। ম্যাপের ঠিক এই অংশটি। 1885 সালে বিতর্কিত জমির উপর ছাতা টানিয়ে রামলালার মূর্তি স্থাপন করতে চান মহন্ত রঘুবীর দাস, কিন্তু আবেদন খারিজ করে দেয় ব্রিটিশ আদালত। 1934 সালে প্রথম হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধে মসজিদের জমি নিয়ে। বাবরি মসজিদের একটা দেওয়াল ভেঙে ফেলা হয়। পরে ব্রিটিশ সরকার সেই দেয়ালটি তৈরি করে দিলেও সেই দিন থেকে মুসলিমদের জন্য নামাজ পড়া সম্পূর্ণরূপে বন্ধ হয় বাবরি মসজিদে। 1947 সাল ব্রিটিশ ভারত থেকে পগার পার হয়। ভারত স্বাধীন হয়। 2 বছর পর 1949 সালের ডিসেম্বরে অখিল ভারতীয় রামায়ণ মহাসভা মসজিদের সামনে 9 দিন ধরে রামচরিত মানস পাঠের অনুষ্ঠান করে এবং শেষের দিন 22 ডিসেম্বর রাতে রাম মূর্তি মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। 23 ডিসেম্বর সকাল থেকেই হিন্দুরা দাবি করতে থাকে রামলালার মূর্তি মসজিদে প্রকট হয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই 2 ধর্মের মানুষ মসজিদ চত্বরে জমা হতে থাকে। অযোধ্যা থানায় বেশ কয়েকজনের নামে
এফআইআর দায়ের করা হয় মূর্তি বিগ্রহ মসজিদে রেখে আসার কারণে। पुलिस ने जो एफआईआर दर्ज की उसमें संत अभिराम दास, राम शकल दास और सुदर्शन दास को नामजद किया गया। आरोप लगा ये 3 लोग अपने 50-60 समर्थकों के साथ आधी रात को विवादित परिसर में घुसे और भगवान राम की मूर्ति रख दी। पुलिस के मुताबिक ये पूरी कवायद धार्मिक माहौल बिगाड़ने, धर्म स्थल को अपवित्र करने का काम करती है। অবস্থা এত ভয়ঙ্কর হয়, প্রধানমন্ত্রী নেহেরু স্থানীয় ডিএম কে নায়ারকে আদেশ দেন মসজিদ থেকে মূর্তি সরিয়ে অবস্থা স্বাভাবিক করতে। ডিএম জনতার ভিড় দেখে সাফ জানিয়ে দেয় এরকম করলে অবস্থা আরও বিগড়ে যাবে। এরপর সরকার পক্ষ মসজিদে তালা লাগিয়ে দেয়। মসজিদ চত্বরকে ডিস্ট্রিবিউটেড এলাকা বলে ঘোষণা করে দেয়া হয়। 2 পক্ষরই মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়। এদিকে রামলালার মূর্তি মসজিদের ভিতরেই থেকে যায়। এবার লড়াই শুরু হয় মসজিদের তালা খোলার। হিন্দুদের নির্মোহী আখড়া ও মুসলিমদের সুন্নি ওয়াকফ বোর্ড বিতর্কিত জমির মালিকানা পাওয়ার জন্য 35 বছর ধরে আদালতের দ্বারস্থ হতে থাকে। এরপর সময় আসে 1980। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয় এবং খুব কম সময়েই হিন্দু মহাসভা নির্মোহী আখড়ার পাশাপাশি বিজেপিও রাম মন্দিরের দাবিতে আরও জোরদার আন্দোলন করতে শুরু করে। 1986 একটি ঘটনা রাম মন্দিরের আন্দোলন আরও জোরদার করে তোলে। সেই সময় শাহবানুর একটি কেস সকলের সামনে আসে। সুপ্রিম কোর্ট শাহবানুর তালাকের পর তার স্বামীর কাছ থেকে ভাতা পাবার ব্যবস্থা করে দেয়। মুসলিম সমাজ এরকম রায় মুসলিম ধর্মের বিরোধী বলে আন্দোলন শুরু করে। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলিমদের খুশি করার জন্য সংসদে নতুন আইন এনে সুপ্রিম কোর্টের রায় বদলে দেয়। এতে আবার হিন্দুরা ক্ষেপে যায়। ভারতের সাধারণ নির্বাচনের সময় এদিকে এগিয়ে আসতে থাকে। রাজীব গান্ধী হিন্দুদের খুশি করার জন্য তড়িঘড়ি বাবরি মসজিদের তালা খুলে দেয় আর হিন্দুদের পুজো করার অনুমতি দিয়ে দেয়। রাজীব গান্ধীর এরকম সিদ্ধান্তে আবার মুসলিমরা ক্ষেপে যায়। 1986-তে মুসলিম লিডাররা বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে ফেলে। সময় আসে 1990 সাল। বিজেপি ও হিন্দু জাতীয়তাবাদী দলগুলি একত্র হয়ে লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে গুজরাট থেকে অযোধ্যা পর্যন্ত 10,000 কিলোমিটারের একটি রাম রথযাত্রা শুরু করেন। मंदिर वही बनाएंगे, उसको कौन रोकेगा? রথ বিহারে পৌঁছালেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে আদবানিজিকে গ্রেপ্তার করা হয়। রথযাত্রার কারসেবকরা বিপুল সংখ্যায় অযোধ্যায় জমা হতে থাকে। কারসেবকরা বিতর্কিত বাবরি মসজিদের দিকে এগোতে থাকলে উত্তরপ্রদেশের তৎকালীন মুলায়ম সিং সরকার পুলিশকে ওপেন ফায়ারের নির্দেশ দিয়ে দেয়। সেই দিন বিপুল সংখ্যক কারসেবক মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাম মন্দির আন্দোলন বিজেপির কাছে এমন চমকপ্রদ ছিল যে 1991 সালে বিজেপি দল মহারাষ্ট্রের ক্ষমতায় চলে আসে। এরপর 1992 সালের 6ই ডিসেম্বর। কিছু মানুষ এই দিনটিকে শৌর্য দিবস বলে, আবার কেউ কেউ বলেন কালা দিবস। কেন্দ্রের ক্ষমতায় কংগ্রেস, প্রধানমন্ত্রী নরসিমহা রাও। অপরদিকে মহারাষ্ট্রের ক্ষমতায় বিজেপি, মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। 6ই ডিসেম্বর সকাল থেকে 2 লক্ষের বেশি মানুষ বাবরি মসজিদ চত্বরে ভিড় করতে থাকে। কল্যাণ সিং আদালতকে ভরসা দেয় মসজিদের কোনো রকম ক্ষতি তিনি হতে দেবেন না। আবার এদিকে মুখ্যমন্ত্রী পুলিশকে অর্ডার দেয় ভিড়ের উপর কোনো রকম গুলিবর্ষণ করা যাবে না। যেই ভয়টা আদালত পেয়েছিল ঠিক সেটাই হতে চলেছিল। সময় দুপুর 2টো। বাবরি মসজিদের একটা গম্বুজ ভেঙে ফেলা হলো। সময় 3:30। দ্বিতীয় গম্বুজটাও ভেঙে দেওয়া হলো। বিকেল 6টা হতে হতেই তৃতীয় গম্বুজ ভেঙে বাবরি মসজিদ মাটিতে লুটিয়ে পড়ল। সেই দিন সন্ধ্যায় কল্যাণ সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেয়। আর রাতের মধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে। রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রের সেই দিন দাঙ্গায় মারা গিয়েছিল 1000-এরও বেশি মানুষ। এদিকে মুম্বাইয়ে সেই দিন দাঙ্গায় মারা গিয়েছিল 900 জন মানুষ। 1998 সালে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় এলে হিন্দু সংগঠনগুলি আবার সক্রিয় হয়ে ওঠে। 2002 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী
দুই পক্ষের সমঝোতার জন্য বিশেষ একটি সেল গঠন করে। বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে হিন্দু ও মুসলমান নেতাদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দেওয়া হয়, তাতেও কোনো রকম পদ বেরোচ্ছিল না। হাইকোর্ট বিতর্কিত স্থানে সার্ভের নির্দেশ দেয় আর্কিওলজিক্যাল ইন্ডিয়াকে। এরপর 2010 সালের 30শে সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্টের 3 জন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ তাদের রায় ঘোষণা করে। এই 3 জন বিচারপতি হলেন এস.ইউ. খান, বিচারপতি সুধীর আগরওয়াল এবং বিচারপতি ডি.ভি. শর্মা। হাইকোর্ট রায়ে পরিষ্কারভাবে বলে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওই স্থানটি খনন করে সুবৃহৎ হিন্দু ধর্মীয় স্থাপত্যর সন্ধান পেয়েছে। বিতর্কিত জমিকে 3 ভাগে ভাগ করা হবে। এক অংশ পাবে হিন্দু মহাসভা, যেখানে রাম মন্দির নির্মাণের জন্য, আর দ্বিতীয় অংশ পাবে ইসলামিক সুন্নি ওয়াকফ বোর্ড এবং বাকি অংশ পাবে নির্মোহী আখড়া নামে একটি হিন্দু সংগঠন। সেই রায় 3 পক্ষের কারুরই পছন্দ ছিল না। তারপর সুপ্রিম কোর্ট 2011 সালে হাইকোর্টের রায়ের স্থগিত আদেশ ঘোষণা করে দেয়। সব রকম রিপোর্ট পর্যবেক্ষণ করে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 2019 সালে ঐতিহাসিক রায় দেয়। 2024 সাল 22শে জানুয়ারি, দীর্ঘ 500 বছরের সংগ্রামের পর রামলালা তার নিজের মন্দিরে প্রবেশ করে, ফিরে পায় তার নিজের জন্মভিটা। আমাদের ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য এটাই, যারা সেই দিন থেকে আজ পর্যন্ত লড়াই করে এসেছেন, অনেকে দিয়েছেন জীবন, অনেকে হয়েছেন নিঃস্ব, আমরা সকলকে জানাতে চাই আপনাদের আন্দোলন সার্থক হয়েছে, আপনাদের রামলালা তার নিজের বাড়ি ফিরে পেয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। একটি লাইক ও কমেন্ট করে যাবেন। জয় সীতারাম। নমস্কার, ধন্যবাদ, বিদায়।